बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রুশের টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ এই 3D ফ্লাওয়ারটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 6টা ফুলের সমন্বয়ে একটা প্যাটার্ন করেছি। এর আগেও আমার চ্যানেলে 4টা ফুলের সমন্বয়ে একটি প্যাটার্ন দেয়া আছে 3D ফ্লাওয়ারের, এবং ওটা থেকে কুশন কভারও করা আছে। তো ওটা স্কোয়ার কুশন কভার করেছিলাম আমি। তো আজ আমি আপনাদের সাথে 6 ফুলের আজ আমি আপনাদের সাথে 6টা ফুলের 3D প্যাটার্ন শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তীতে আমি চেষ্টা করব এটা থেকে কোনো কুশন কভার বা মশারি কভার প্যাটার্ন কিভাবে ইনক্রিজ করতে হয় সেটা দেখিয়ে দিব। তো আমি সম্পূর্ণটাই মিডিয়াম সামারিয়ান সুতা দিয়ে করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুতা এবং কালার কম্বিনেশন নিয়ে করতে পারেন। জাস্ট স্টিচগুলো আমি যে রেখেছি সেটা ঠিক রাখার চেষ্টা করবেন। আপনার যদি এই স্টিচগুলো কাউন্টিংয়ে ভুল করেন বা কম বেশি হয়, ছোট বড় হয়, একটি স্টিচের জন্য বিষয়টা একদম অন্যরকম হয়ে যেতে পারে, বা 2টি স্টিচের জন্য একটা পাপড়ি এখানে এক্সট্রা হয়ে যেতে পারে। আপনার এখানে একটা স্টিচের জন্য কিন্তু এখানে একটা পাপড়ি বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এর জন্য আপনি স্টিচ কাউন্টিংটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। তো দেখুন, আমি প্রথমে একটি ম্যাজিক্যাল রিং নিয়ে নিব। একটি ম্যাজিক্যাল রিং নিয়ে আমি 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করে এই রিংয়ে আমি আরো 15টা ডাবল ক্রুশ করব। আমার এখানে 3টা চেইন সমান একটি ডাবল ক্রুশ, আরো 15টা করলে 16টা ডাবল ক্রুশ হবে। তো আমি এখানে 16টা ডাবল ক্রুশ করে নিব। তো দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো দেখুন আমি এখানে 16টা ডাবল ক্রুশ করে নিয়েছি। এখন ম্যাজিক্যাল রিংটা টেনে আমি সম্পূর্ণটা একসাথে নিয়ে নিব। লক্ষ্য করুন, এটা নিয়ে আমাদের যে 1 2 3। তো দেখুন আমি 16টা ডাবল ক্রুশ করে নিয়েছি। এখন আমরা যে 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে একটা চেইন করব, করে আমি সুতাটা কেটে দিচ্ছি। দেখুন সুতাটা কেটে দিলাম। আমাদের এখানে 16টি স্টিচ আছে। আমি লাল সুতাটা দিয়ে একটা স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দিয়ে যে কোনো একটি স্টিচ থেকে, লক্ষ্য করুন, সুতাটার ভেতর থেকে নিয়ে এসে একটা চেইন করে লক করে দিব। লক করে আমি আরো 2টি চেইন করব। 1 2 3, টোটালি আমার এখানে কিন্তু 3টা চেইন হলো। আমি এখানে আরো 4টা ডাবল ক্রুশ করব একই স্টিচে। দেখুন 1 2 3 4, 4টা ডাবল ক্রুশ করে নিলাম। করে দেখুন আমি এই সুতাটা একটু বড় করে হুকটা নিয়ে নিব। নিয়ে আমি যেখানে 3টা চেইন করেছিলাম 3 নাম্বার চেইনের ভেতর দিয়ে সুইটা দিয়ে আমি ওই সুতাটা যে রেখেছিলাম বড় করে সেটা নিয়ে আসব। দেখুন বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে 2টা চেইন করব। 1 2 টিউলিপ স্টিচ বা পপকর্ন স্টিচ বলি। তো আমার একটি কমপ্লিট। 16টা স্টিচ, আমার 16টা পপকর্ন বা টিউলিপ স্টিচ হবে। তো দেখুন আমার একটা হলো। পরবর্তীটাতে আমি সেম কাজই করব। আমি 5টা ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5। তো দেখুন আমি আবারও 5টা ডাবল ক্রুশ করে নিয়েছি। নিয়ে সুতাটা একটু বড় করে
রেখে দেখুন হুকটা বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে প্রথম যে আমাদের ডাবল ক্রুশটা ছিল সেই প্রথম ডাবল ক্রুশ থেকে দেখুন, প্রথম যে ডাবল ক্রুশ ছিল সেই প্রথম ডাবল ক্রুশ থেকে হুকটা ঢুকিয়ে দেখুন আমি সুতোটাকে এইভাবে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে আবারও দুটি চেইন, 1 2, দুটি চেইন, আবারও পরবর্তী ডাবল ক্রুশের উপরে পরবর্তী স্টিচে 5টা ডাবল ক্রুশ, 1 2 3 4 5। দেখুন 1 2 3 4 5, 5টা ডাবল ক্রুশ করলাম, করে আবারও সুতাটা বের করে দিব, দিয়ে প্রথম ডাবল ক্রুশের ভেতর থেকে সুতাটা হুকটা নিলাম। দেখুন এটা আমাদের ফার্স্ট ডাবল ক্রুশ। এই যে এটার উপর থেকে স্টিচ থেকে আমি সুতাটা হুকটা ঢুকিয়ে দেখুন ওইটাকে বের করে নিয়ে আসবো। দেখুন হয়ে গেল। আবারও দুটি চেইন, 1 2, আবারও পরবর্তী স্টিচে লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে একটি স্টিচ স্কিপ করতেছি না, 16টি স্টিচে আমি 16 বার 5টা করে ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5। দেখুন আমি একটা চেইনের একটি স্টিচেই আমি 5টা ডাবল ক্রুশ করে নিয়েছি। ডাবল ক্রুশ করে আমি সুতাটা এভাবে বড় করে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের যে প্রথম ডাবল ক্রুশ ছিল সেটার প্রথম স্টিচের ভেতর দিয়ে লক্ষ্য করুন হুকটা ঢুকিয়ে আমি যে বড় করে সুতাটা রেখেছিলাম ওইটা এইভাবে টেনে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে আবারও 1 2, দুইটা চেইন, আবারও পরবর্তীটাতে 5টা ডাবল ক্রুশ। তো আমি এমন করে আমার 16টা স্টিচের উপর আমি 16টা পপকর্ন বা টিউলিপ স্টিচ কমপ্লিট করে নিচ্ছি। অফ ক্যামেরায় ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় আমি আমার প্রত্যেকটা টিউলিপ স্টিচ বা পপকর্ন স্টিচ কমপ্লিট করে নিয়েছি। লক্ষ্য করুন আমার এখানে 16টা স্টিচের উপরে 16টা পপকর্ন স্টিচ আছে বা টিউলিপ স্টিচ আছে। তো আমি এখন কি করব, যে কোনো একটা স্টিচ থেকে আমি নেক্সট কালারটা নিয়ে নিব। আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নিয়ে আমি 3টা চেইন করব। লক্ষ্য করুন আমি এই যে আমাদের এক্সট্রা যে সুতাগুলো ছিল সেগুলো আমরা ভেতরে দিয়ে দিব। দিয়ে 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে লক্ষ্য করুন আমাদের এই মিডল স্টিচে একটি ডাবল ক্রুশ, 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রুশ, 1 2, দুটি ডাবল ক্রুশ। পপকর্ন স্টিচের শুরুতে দেখুন একটি স্পেস আছে, ওই স্পেসে একটি ডাবল ক্রুশ। পপকর্ন স্টিচের উপরে যে স্টিচ আছে একটা দেখুন এই যে এখানে একটি ডাবল ক্রুশ, আমরা যে পপকর্ন স্টিচ বা টিউলিপ স্টিচটাকে একত্রে নেই যে স্টিচটা দিয়ে ওইটাতে একটি 2 চেইন স্পেসে 2টা, প্রতি 2 চেইন স্পেসে 2টি ডাবল ক্রুশ, 1 2, 2 চেইন স্পেসে 2টি। তারপরে 2 চেইন স্পেসের পাশে দেখুন একটি স্টিচ আছে স্পেস, ওখানে একটি, পপকর্নের ঠিক উপর বরাবর একটি, আবার 2 চেইনে 2টি, 1 2, 2 চেইন স্পেসে 2টা দিলাম। তারপর 2 চেইন স্পেসের পরে দেখুন একটা স্পেস আছে, ওখানে দিলাম একটি, পপকর্নের একদম উপর বরাবর দিব একটি, আবার 2 চেইন স্পেসে 2টি, 1 2, 2 চেইন স্পেসে 2টি। তারপরে 2টা ডাবল ক্রোশের পরে দেখুন পপকর্নের আগেই একটি স্পেস আছে, ওখানে একটি, পপকর্ন স্টিচের একদম মাথা বরাবরে 2টি, সরি মাথা বরাবর একটি, আবার 2 চেইন স্পেসে 2টি, 1 2। পপকর্নের পাশে প্রথমে দেখুন 2টা ডাবল ক্রোশের পরে যে একটা স্পেস আছে ওখানে একটি, পপকর্ন স্টিচের একদম উপরে মাথা বরাবর একটি,
তো আমি এমন করে আমার এই রটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি যে 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের 3 নাম্বার চেইনে আমি একটা স্লিপ নট দিব, দিয়ে একটা চেইন করে আমি আমার সুতাটা কেটে দিচ্ছি। আমার এখানে ইন টোটালি 64টা চেইন 64টা ডাবল ক্রোশ হয়েছে। করুন এখন আমি পরবর্তী কালারটা ব্লু ইউজ করব। দেখুন আমি কি করব, যে কোনো একটি স্টিচ থেকে আমি সুতাটা নিয়ে আবারও 3টা চেইন করে নিচ্ছি। লক্ষ্য করুন 1 2 3 3টা চেইন করে আমি দেখুন 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশ। তো আমি একটা ডাবল ক্রোশ করলাম, 2টা ডাবল ক্রোশ, 1 2 3 4। আমি 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশ করলাম, করে 5 নাম্বার স্টিচে আমি এক স্টিচে 2টা ডাবল ক্রোশ, 1 2। দেখুন চারটে স্টিচে 4টা ডাবল ক্রোশ একটা একটা করে করে 5 নাম্বার স্টিচে 2টা ডাবল ক্রোশ। আবারও আমি পরবর্তী 4টাতে একটি একটি করে করব। দেখুন 1 2 3 4। 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশ একটি একটি করে করলাম। 5 নাম্বার স্টিচে আমি কি করব, 2টি ডাবল ক্রোশ করব, 1 এবং 1। দেখুন আমি আবারও পরবর্তী 4টাতে একটি একটি করে করব। দেখুন 1 2 3 4। 4টাতে একটি একটি করে করলাম। 5 নাম্বার স্টিচে আমি একই স্টিচে 2টা করব। দেখুন এই হলো 5 নাম্বার, একটা করলাম সেম স্টিচে, দেখুন সেম স্টিচে আরো একটি করলাম 2টি। তো আমার এই রটা সম্পূর্ণ এভাবেই হবে। আমি 4টা পরপর একটি একটি করে করব। 4টাতে দেখুন 2 3 4। 4টাতে একটি একটি করে করলাম। 5 নাম্বার যে স্টিচটা ওটাতে আমি করব 2টি, একটি এবং আরো একটি। তো 4টাতে একটি একটি করে করে 5 নাম্বারে 2টি, আবার 4টাতে একটি, 5 নাম্বারে 2টি, 4টাতে একটি, 5 নাম্বারে 2টি করে করে আমি আমার এই রটাও কমপ্লিট করব। তো অফ ক্যামেরা আমি আমার এই রটা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি 4টা ডাবল ক্রোশ করে 5 নাম্বারে 2টা করতাম। তো দেখুন 1 2 3 4 4টা স্টিচ চলে আসছে। আমি ওইখান থেকে 4টা করে নিয়েছি। 5 নাম্বার স্টিচ আমার একটি বাকি। তো আমি আমার এটা লাস্ট স্টিচে আমি 2টি ডাবল ক্রোশ করে নিব। 1 2 2টা ডাবল ক্রোশ করে আমরা যেখানে 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ নট দিব, দিয়ে একটি চেইন করব, করে সুতাটা কেটে দিব। দেখুন আমার চতুর্থ রটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের যে লাস্ট স্টিচ ছিল সেখান থেকে আমি আমার কাজটা শুরু করব। তো আমি একটি স্লিপ নট দিয়ে আমি সুতাটাকে নিয়ে এসে একটি চেইন করে দিব। লক্ষ্য করুন। তো দেখুন স্লিপ নট নিয়ে আমি 2টি চেইন করব, 2টি চেইন করে সেম স্টিচে একটি ডাবল ক্রোশ করব। পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ করব। এমন করে আমি পরপর 10টি ডাবল ক্রোশ করব। আমি একটি ডাবল ক্রোশ করলাম, আর এই একটি 2টি আমি প্রথমে যে চেইন করেছি 2টা, ওই 2টা চেইন আমি কাউন্ট করব না। ওই ফার্স্ট 2টা চেইন কাউন্ট না করে আমি পরবর্তী 2টা ডাবল ক্রোশ 1 এবং 2, 2টা ডাবল ক্রোশ, পরবর্তী স্টিচে আরো একটি ডাবল ক্রোশ। তো আমি এমন করে 10টি ডাবল ক্রোশ করব। 1 2 3
4 5 6 7 8 9 10। দেখুন আমি পরপর 10টা স্টিচে আমি 10টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি 11 নম্বর স্টিচে 2টা ডাবল ক্রোশ করব, 1 এবং 1 2। দেখুন 11 নম্বর স্টিচে আমি 2টা ডাবল ক্রোশ করলাম, আবারও আমি 10টা ডাবল ক্রোশ করব পরপর 10টা স্টিচে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। আমি 10টা ডাবল ক্রোশ আবার করে নিলাম। 11 নম্বর ডাবল ক্রোশে আমি একটি নয় 2টি ডাবল ক্রোশ করব। এর মানে হলো গিয়ে আমি 10টি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশ করব এবং 11 নম্বর স্টিচে 2টি, আবার 10টাতে একটি একটি করে 11 নম্বরে 2টি, আবার 10টাতে একটি একটি করে 11 নম্বরে 2টি, আবার 10টাতে একটি একটি করে 11 নম্বরে 2টি। তো আমি এমন করে তো দেখুন আমি এমন করে অফ ক্যামেরা আমার এই রটিও কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। এখন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি 10টা ডাবল ক্রোশ লাস্ট করে নিয়েছি, আমার আর একটা স্টিচ বাকি। তো 10টা ডাবল ক্রোশের পরে 11 নম্বরে কিন্তু আমরা 2টি ডাবল ক্রোশ করি। তো 1 এবং 1 2 আমি 10টাতে একটি একটি করে ডাবল ক্রোশ করে 10টা ডাবল ক্রোশ করেছি এবং 11 নম্বরে আমি 2টি করেছি। আমি সম্পূর্ণ রটা কিন্তু এইভাবেই কমপ্লিট করেছি। তো দেখুন আমাদের ফার্স্ট যে 2টা চেইন করেছিলাম সেটা আমরা স্কিপ করব, করে ফার্স্ট যে স্টিচ ছিল বা ডাবল ক্রোশ ছিল সেই ডাবল ক্রোশের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করব, চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। দেখুন আমার এই রটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে একটি চেইন করে নিব, একটি চেইন করে নিলাম, করে দেখুন 1 2 3 3টা চেইন করলাম, এক্সট্রা আরো একটা করব। ইন টোটাল আমি এখানে 4টা চেইন করেছি। 4টা চেইন করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশ, আবারও একটা চেইন, পরবর্তী ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, পরবর্তী ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশ। তো আমার এই রটা সম্পূর্ণ এমন ভাবেই হবে। আমি একটি করে চেইন করব এবং প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ। আমি এখানে 16টা ডাবল ক্রোশ করেছি। 16টা ডাবল ক্রোশের উপরে 16টা পপকর্ন বলেন বা টিউলিপ স্টিচ বলেন, 16টা টিউলিপ স্টিচ হয়েছে আমার এইখানে। আমি ডাবল ক্রোশ দিয়েছি যেভাবে, ওইভাবে আমার এখানে 64টা ডাবল ক্রোশ হয়েছে। তো 64টা ডাবল ক্রোশের উপরে আমি কি করেছি, 4টাতে একটি একটি করে 5 নম্বরে 2টি, আবার 4টাতে একটি 5 নম্বরে 2টি, এমন করে আমি ডাবল ক্রোশ করে নিয়েছি প্রায় 65টির মতো। তারপরে তার উপরে আবার আমি কি করেছি লক্ষ্য করুন, 10টা ডাবল ক্রোশ, পরপর 10টা ডাবল ক্রোশ, আবার 10টার পর 11 নম্বরে 2টি, আবার 10টায় একটি একটি 11 নম্বরে 2টি, 10টায় একটি একটি করে 11 নম্বরে 2টি, এমন করে করে আমার এখানে হয়েছে 84টা। ঠিক আছে, আমার এখানে 84টা ডাবল ক্রোশ হয়েছে। তো আমি 84টা ডাবল ক্রোশের উপরে আমি একটি করে চেইন করব, একটি করে ডাবল ক্রোশ। আমি কিন্তু এখানে একটা স্কিপ করব না, আমি উপরে একটি করে এক্সট্রা চেইন দিব, কিন্তু নিচে একটাও স্কিপ করব না। দেখুন উপরে একটা করে চেইন এক্সট্রা দিচ্ছি আর নিচে একটি করে ডাবল ক্রোশ, একটি চেইন, আবারও নিচে একটি ডাবল ক্রোশ। আমি কিন্তু নিচে স্কিপ করতেছি না, প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। প্রতিটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ এবং উপরে একটি করে চেইন, একটি চেইন, একটি ডাবল ক্রোশ। তো আমি এখানে 11টা ডাবল ক্রোশ হবে, আমার এখানে 84টা ডাবল ক্রোশ হবে। একটি করে চেইন করব এবং 84টা স্টিচ বা ডাবল ক্রোশের উপরে আমি 84টা ডাবল ক্রোশ অফ ক্যামেরা করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর।
তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট একটা চেইন করে দেখুন 1 2 3 তিনটা চেইনে 3 নাম্বার চেইন একটি স্লিপ নট দিয়ে নিলাম, দিয়ে একটা চেইন করে আমি আমার এই কালারের সুতাটাও কেটে নিচ্ছি। এখন নেক্সট কালার ইউজ করব। আমি প্রতিটি 1 চেইন স্পেসে আমি কি করব দেখুন, দুটি করে ডাবল ক্রোশ। প্রথমেই আমি একটি স্লিপ নট নিয়ে 1 2 3 তিনটা চেইন করে নিলাম। দেখুন তিনটা চেইন করে আমি সেম স্টিচে আরো একটি ডাবল ক্রোশ। তো আমার এখানে দুটি ডাবল ক্রোশ হলো, দুটি চেইন 1 2 দুটি চেইন, পরবর্তী 1 চেইন স্পেসে আবারও দুটি ডাবল ক্রোশ 1 এবং 1। দেখুন দুটি ডাবল ক্রোশ, দুটি চেইন, পরবর্তী 1 চেইন স্পেসে আবারও 1 এবং 1, দুটি ডাবল ক্রোশ 1 2 দুটি চেইন, আবারও পরবর্তী 1 চেইন স্পেসে 1 এবং 1, দুটি ডাবল ক্রোশ দুটি চেইন। তো আমার এই রটা সম্পূর্ণ এমন ভাবেই হবে। আমি প্রতিটা 1 চেইন স্পেসে দুটি করে ডাবল ক্রোশ দিব এবং দুটি করে চেইন দিব। দেখুন আমি প্রতিটি 1 চেইন স্পেসে দুটি ডাবল ক্রোশ 1 2 দুটি চেইন, আবারও দুটি ডাবল ক্রোশ 1 2 দুটি ডাবল ক্রোশ 1 2 দুটি চেইন, আবারও পরবর্তী 1 চেইন স্পেসে 1 2 দুটি ডাবল ক্রোশ 1 2 দুটি চেইন, আবারও পরবর্তী ডাবল ক্রোশে 1 2 দুটি ডাবল ক্রোশ 1 2 দুটি চেইন, আবারও পরবর্তী 1 চেইন স্পেসে 1 2 দুটি ডাবল ক্রোশ দুটি চেইন। তো আমি এমন করে আমার এই রটাও কমপ্লিট করে নিব। আমি প্রতিটা 1 চেইন স্পেসে দুটি করে ডাবল ক্রোশ দুটি করে চেইন, আবারও দুটি ডাবল ক্রোশ আবারও দুটি চেইন করে কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট দুইটা চেইন করে আমরা যে এখানে তিনটা চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনে দেখুন আমি একটা স্লিপ নট দিব, দিয়ে একটা চেইন করে আমি এই সুতাটাও কেটে নিচ্ছি। তো দেখুন আমার এই রটিও কমপ্লিট হয়ে গিয়েছে। পরবর্তী রয়ের জন্য দেখুন আমি যে কোনো 2 চেইন স্পেস থেকে আমি সুতাটা নিয়ে নিব। আমি এখন রেড কালার ইউজ করব স্লিপ নটটা নিয়ে। তো দেখুন আমি একটি স্লিপ নট নিয়ে একটি চেইন করে নিয়েছি, নিয়ে পরবর্তী যে 2 চেইন স্পেস আছে ওইখানে আমি 9টা ডাবল ক্রোশ করব। দেখুন 1 2 চেইন স্পেসে কিন্তু, ঠিক আছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9। দেখুন 2 চেইন স্পেসে আমি 9টা ডাবল ক্রোশ করে নিলাম। ডাবল ক্রোশ করে পরবর্তী যে 2 চেইন স্পেস আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও পরবর্তী 2 চেইন স্পেসে লক্ষ্য করুন, পরবর্তী 2 চেইন স্পেসে আবারও 9টা ডাবল ক্রোশ 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল ক্রোশ, আবারও পরবর্তী 2 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও পরবর্তী 2 চেইন স্পেসে 9টা ডাবল ক্রোশ 1 2 3 4
5 6 7 8 9 9টা ডাবল ক্রোশ আবারও পরবর্তী 2 চেইন স্পেসে 9টা ডাবল ক্রোশ আবারও পরবর্তী 2 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ আবারও পরবর্তী 2 চেইন স্পেসে 9টা ডাবল ক্রোশ 1 2 3 4 5 7 8 9 9টা ডাবল ক্রোশ পরবর্তী 2 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ। তো আমার এই রটা এমন ভাবেই হবে, আমি একটি 2 চেইন স্পেসে 9টা ডাবল ক্রোশ, পরবর্তী 2 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও একটি 2 চেইন স্পেসে 9টা ডাবল ক্রোশ, পরবর্তীতে মানে একটিতে সিঙ্গেল ক্রোশ আর একটাতে 9টা ডাবল ক্রোশ, আবার সিঙ্গেল ক্রোশ, আবার 9টা ডাবল ক্রোশ, আবার সিঙ্গেল ক্রোশ, 9টা ডাবল ক্রোশ। তো এমন করে আমি আমার এই রটিও অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি এখন একটা চেইন করে আমার এই কালারটাও এটা নিব। দেখুন আমি ডাবল ক্রোশ করার পরে আমার লুকটা অনেকটা এরকম হয়েছে। তো দেখুন আমি এখান থেকে শুরু করছি। আমি যেখানে দেখুন সিঙ্গেল ক্রোশ দিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশের উপর থেকে আমি কাজটা শুরু করব। তো এর জন্য লক্ষ্য করুন, এর জন্য আমি একটি ম্যাজিক্যাল, এর জন্য আমি একটি স্লিপ স্টিচ নিয়ে স্লিপ নট নিয়ে এখান থেকে সিঙ্গেল ক্রোশের উপর থেকে একটি চেইন করে নিলাম। নিয়ে এখানে আমার 9টা স্টিচ আছে, 9টি স্টিচের উপরে আমি 9টা সিঙ্গেল ক্রোশ করব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 9টি স্টিচ আমি 9টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। সিঙ্গেল ক্রোশের উপরে আমি স্লিপ স্টিচ দিব, কারণ আমি 9টা করে ডাবল ক্রোশের পরে একটা করে সিঙ্গেল ক্রোশ করেছিলাম। তো 9টা ডাবল ক্রোশের উপরে আমি 9টা সিঙ্গেল ক্রোশ দিলাম এবং সিঙ্গেল ক্রোশ যে ছিল ওইটার উপরে আমি একটি স্লিপ স্টিচ দিলাম, দিয়ে পরবর্তী ডাবল ক্রোশের উপরে আবারও সিঙ্গেল ক্রোশ। তো আমি প্রতিটি পাপড়ির উপরেই এরকম করে সিঙ্গেল ক্রোশ করব। পাপড়ির প্রতিটা ডাবল ক্রোশের স্টিচের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ, এবং যখন সিঙ্গেল ক্রোশে আসবো তখন একটি করে স্লিপ স্টিচ দিব। তার মানে হলো গিয়ে 9টা স্টিচে আমার এই 9টা সিঙ্গেল ক্রোশ, 9টার পরে 10 নাম্বারটা হবে স্লিপ স্টিচ, আবার 9টা সিঙ্গেল ক্রোশ, আবার 10 নাম্বারটা স্লিপ স্টিচ। এখন আমি 9টা সিঙ্গেল ক্রোশ নিয়ে নিয়েছি, এখন 10 নম্বরে একটি স্লিপ স্টিচ। তো আমি এমন করে 5টা পাপড়ি করব, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের এক একটা পাপড়ি, আমি 5টা পাপড়ি করব, 2টা পাপড়ি করে নিয়েছি। তো দেখুন আমি 5টা পাপড়িতে সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, করে আমি লাস্ট যে স্লিপ স্টিচটা সিঙ্গেল ক্রোশের উপরে যে স্লিপ স্টিচ ওটা দিয়ে সুতাটা একটু বড় করে নিলাম। নিয়ে দেখুন আমরা প্রথমে দেখুন 5 নাম্বার পাপড়িতে দেখুন কাউন্ট করি 1 2 3 4 5, 5 নাম্বার পাপড়িতে যে স্লিপ স্টিচ আমরা কাজটা করেছিলাম ওই স্টিচ থেকে আমরা এই এক্সট্রা সুতাটা যে বাড়িয়ে রেখেছিলাম দেখুন ওইটা নিয়ে নিব, নিয়ে জয়েন করে দিব। দেখুন জয়েন হয়ে গিয়েছে। এখন আমি কি করব, আবারও একটি পাপড়িতে কাজ করব, ঠিক আছে? তো আমরা তো স্লিপ স্টিচ দিলাম, এখন 9টা স্টিচে আমরা কি করব, 9টা সিঙ্গেল ক্রোশ করব। 1 2 3 4 5 6 7 8 9, 9টা স্টিচে 9টা সিঙ্গেল ক্রোশ করে 10 নম্বর স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা একটু বড় করে নিব। বড় করে লক্ষ্য করুন আমরা এই যে স্টিচ বরাবর আমরা প্রতিবার কাউন্ট করে নিব, ঠিক আছে? তো এই স্টিচ বরাবর দেখুন, এই যে স্টিচ বরাবর এই স্টিচ, এটাতে বরাবর এটা এখান থেকে এই যে এইখানে দেখুন আমি কিন্তু আমার এই স্লিপ স্টিচ যেখানে দিয়েছি তার বরাবর একদম এসেছি, এসে এখানে আমি এটা জয়েন করে দিব। দেখুন জয়েন করে আমি কোনো চেইন করব না, না করে সরাসরি পরবর্তী
স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করা শুরু করব। 1 2 দেখুন 3 4 5 আমি নেক্সট দুইটা পাপড়িতে কাজ করব, ঠিক আছে। দেখুন এই আমার একটি পাপড়ি কমপ্লিট হলো সিঙ্গেল ক্রুশে, স্লিপ স্টিচ দিয়ে একটি পাপড়ি কমপ্লিট হলো। আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে আরো একটি পাপড়ি করে নিচ্ছি। দেখুন 9টা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। স্লিপ স্টিচের বেলায় স্লিপ স্টিচটা নিয়ে আমি আবার সুতাটা বের করে দেখুন আমরা যে এখানে 5টা পাপড়ি করেছিলাম 1 2 3 4 5 এই 5টা পাপড়ি যে এই দিকে আমরা যে কাজ করে আসতেছি লক্ষ্য করুন, এই যে এই দিকের লাস্ট পাপড়িটার যে স্লিপ স্টিচ ছিল ওটার সাথে জয়েন করে দিব, এটা এইভাবে, ঠিক আছে। দেখুন আমি প্রথমে 5টা পাপড়ি জয়েন করেছি, পরে একটা করে ওই একটাকে এখানে জয়েন করেছি, এই যে এখানে জয়েন করে একদম বরাবর জয়েন করে আরো 2টা পাপড়ি করে দেখুন আমি মানে যে 5টা পাপড়ি ছিল তার যে লাস্ট পাপড়িটার যে স্লিপ স্টিচ দিয়েছিলাম ওখান থেকে আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে জয়েন করে দিব। দেখুন জয়েন করে দিলাম, জয়েন করে আমি লক্ষ্য করুন এই দেখুন জয়েন করার পর আমার ফ্লাওয়ারটা এরকম হয়েছে। এখন আমি কি করব, আবারও এখানে আমার 5টা পাপড়ি জয়েন হবে। তো আমি অলরেডি একটা পাপড়ি করেছি, আমি আরো 4টা পাপড়ি করব, ঠিক আছে। তো আমি অফ ক্যামেরায় আরো 4টা পাপড়ি করে নিচ্ছি। আমরা কি করব, একবার 4টা পাপড়ি করে জয়েন করব, একবার একটা পাপড়ি করে জয়েন করব, আবার 2টা পাপড়ি করে জয়েন, আবার 4টা পাপড়ি করে জয়েন। তো আমি এখানে অফ ক্যামেরায় 4টা পাপড়ি সিঙ্গেল ক্রুশগুলো করে নিচ্ছি, তারপর আবারও দেখাচ্ছি, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় কোনটা কিভাবে জয়েন করেছি। তো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি ফিটে কমপ্লিট করার পর। দেখুন আমি লাস্ট স্টিচটা করে সুতাটা একটু বেশি করে নিয়ে নিলাম, নিয়ে দেখুন আমরা কিন্তু 4টা পাপড়ি করেছি, 1 2 3 4 করেছি 4টা পাপড়ি, কিন্তু জয়েন কিন্তু 5 নাম্বার পাপড়িতে হবে। দেখুন 1 2 3 4 5 এই হলো আমাদের 5 নাম্বার পাপড়ি। আর আমরা এখান থেকে এই যে এখান থেকে 5 নাম্বার পাপড়ি থেকে আমরা জয়েনিংটা করব। দেখুন আমরা 4টা পাপড়ি করে নিলাম, আমরা এই যে এই পাপড়ির সাথে জয়েনিং এর পরে আমরা 4টা পাপড়ি করেছি। তো 4টা পাপড়ি কমপ্লিট করে আমরা 5 নাম্বার পাপড়ির সাথে জয়েন করব, মানে আমরা এই দিক থেকে যদি ঘুরে কাউন্ট করে আসি 1 2 3 4 এটা হলো 5 নাম্বার পাপড়ি। তো আমরা এখান থেকে ওই যে এক্সট্রা সুতাটা নিয়ে নিব, দেখুন নিয়ে একটি চেইন করে দিব। আবারও পরবর্তী একটি দেখুন আমরা এই ফ্লাওয়ারের জয়েনিং এর পরে লক্ষ্য করুন আমরা এখানে 5টা পাপড়ি জয়েনিং এর পরে আমরা কিন্তু এখানে জয়েন করেছিলাম একটি পাপড়ি করে, ঠিক তেমনি আমরা এখানেও সেম কাজটা করব। আমরা এখানে দেখুন 5টা পাপড়ি এখানে জয়েন করেছি, করে এখন একটি পাপড়ি করে আবারও একটি পাপড়ি বরাবর যে স্টিচ আসবে ওখানে আমরা আবারও জয়েন করে দিব। তো দেখুন আমি একটি পাপড়ি করে নিচ্ছি, সিঙ্গেল ক্রোশ সিঙ্গেল ক্রোশ। আমি এটার সিঙ্গেল ক্রোশটা কমপ্লিট করে এটা বরাবর যে স্টিচ আছে সেখানে আমরা কি করব, জয়েন করে দিব। আমরা সবগুলো সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, সুতাটি একটু বড় করে রেখে দেখুন এই যে সিঙ্গেল ক্রোশে বরাবর এই স্টিচটা এই স্টিচের উপর আছে, এই স্টিচটা আছে এখানে, তার মানে আমরা এখান থেকে এই যে এখানে আমরা কিন্তু কোনো ডাবল ক্রোশের উপরে জয়েন করছি না। লক্ষ্য করুন আমরা এখান থেকে দেখুন একটা লেয়ারের থেকে অন্য লেয়ার পর্যন্ত করছি, ঠিক এখান থেকে করলে এটা সামনে চলে আসবে বা পিছনে চলে আসবে, সেই ভালো লাগবে না। কিন্তু আমি যদি একটি স্টিল জায়গা থেকে করি যেখানে নড়াচড়া করতে পারবে না তাহলে সেটা স্টিল হয়ে থাকবে। তো আমি এখান থেকে সুতাটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি কোনো চেইন না করে সরাসরি পরবর্তী 2টা পাপড়িতে আমি সিঙ্গেল ক্রোশ করে নিব। আবারও
কারণ আমরা জানি এই জয়েনিং এর পরে আমরা 5 পাপড়ি জয়েনিং এর পরে একটা পাপড়ি করে এখানে জয়েন করি, আবার 2টা পাপড়ি করে আমরা এই যে 5 পাপড়ি করেছিলাম তার একটা পাপড়ি স্কিপ করে এখানে জয়েন করি, তাই না? তো আমি এখন পরবর্তী 2টা পাপড়ি করে নিব। আমরা সিঙ্গেল ক্রুশের উপরে যে স্লিপ স্টিচটা দিতাম সেটা দিব না, আমরা সিঙ্গেল ক্রুশই দিব। কারণ আমি লক্ষ্য করলাম যদি আমি এখানে স্লিপ স্টিচ দিই তাহলে এই জায়গাটা একটু ফাঁকা থাকে কেমন যেন, এই যে এমনিতে পাপড়িতে বোঝা যায় না, কিন্তু জয়েনিং এর সময়টা দেখলে ভালো দেখে না আমার কাছে। তাই আমি ভাবছি এখানেও সিঙ্গেল ক্রুশই দিব। তো আমি এখানেও সিঙ্গেল ক্রুশ করে নিলাম। করে দেখুন, লক্ষ্য করুন, আমি প্রথমে যেমন 5টা পাপড়ি করে এখানে জয়েন করেছি, পরে একটা পাপড়ি করে এখানে জয়েন করেছি, আবার কিন্তু আমি কি করেছি 2টা পাপড়ি করে এই 5টা পাপড়ির একটা পাপড়ি স্কিপ করে দেখুন এই যে এখানে এটা 5টা পাপড়ি এটার আগেটাতে জয়েন করেছি, আবার 4টা করে আমি এখানে জয়েন করেছি, একটা করে এখানে জয়েন, এখন 2টা করে কিন্তু আমি দেখুন এই যে 5টা পাপড়ির ফ্লোর না, আমরা 5টা পাপড়ি এই যে এই লাস্ট পাপড়ির আগে জয়েন করে দিব। আমরা প্রতিবার কিন্তু এই যে 5 পাপড়ির যেটা লাস্ট পাপড়ি ছিল এটার এখানে আমরা জয়েন করব। দেখুন এটা হলো আমাদের 5টা পাপড়ি, এখানে আমরা জয়েন করেছি 5 পাপড়ির জন্য, ফ্লাওয়ারের জন্য। তো আমরা এটার আগের যে স্টিচ আছে এখানে আমরা এইখানে জয়েন করব। এটা দেখুন এই যে সিঙ্গেল ক্রুশের উপরে এই এখান থেকে আমরা ওই সুতাটা নিয়ে নিব, এইভাবে নিয়ে একটা চেইন করে দিব, দিয়ে আবারও কি করব দেখুন আমি আবারও 4টা পাপড়ি করব সিঙ্গেল ক্রুশ। তো আমি অফ ক্যামেরায় পরবর্তী 4টা পাপড়িতে আবারও সিঙ্গেল ক্রুশ করে নেই। আমি আবার লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি 4টা পাপড়ি করে নিয়েছি, 1 2 3 4, 4টা পাপড়ি করে দেখুন এই যে 5 নাম্বার পাপড়ি হলো আমাদের এইটা, দেখুন 1 2 3 4, আমরা এখন 4টা পাপড়ি করে নিয়েছি। এই জয়েনিং এর আগের যে জয়েনিংটা বা আগের যে পাপড়িটা ওটা হলো আমাদের 5 নাম্বার পাপড়ি। তো আমরা এখান থেকে এই যে আমাদের সিঙ্গেল ক্রুশের উপর থেকে আমরা এটা জয়েন করে দিব। দেখুন সিঙ্গেল ক্রুশের আগের থেকে আমি এটা জয়েন করে দিচ্ছি, দিয়ে একটি চেইন করে নিচ্ছি, নিয়ে পরবর্তী একটা পাপড়িতে আমি আবারও সিঙ্গেল ক্রুশ করে নিব। 1 2 3 7 8 9, দেখুন 9টি স্টিচে 9টা সিঙ্গেল ক্রুশ করে আমি লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রুশ করে সিঙ্গেল ক্রুশের উপর একটা সিঙ্গেল ক্রুশ করে সুতাটা বড় করে নিলাম, নিয়ে আবারও কাউন্ট করব। দেখুন এই যে এই স্টিচের বরাবর হলো এটা, এই যে এটার বরাবর এটা, এটার বরাবর এটা থেকে এই। তো আমরা কি করব যে এখান থেকে দেখুন আমরা কিন্তু এখান থেকে এখানে করছি না, ঠিক আছে, অথবা এখান থেকে এখানে করছি না, আমরা একটা র থেকে দেখুন এই যে এই আমরা এক র থেকে আর এক রয়ে এইভাবে করছি, এখান থেকে এইভাবে হুকটা নিয়ে নিব, হুকটা নিয়ে আমরা কোনো চেইন না করে পরবর্তী স্টিচগুলোতে আমি আবারও সিঙ্গেল ক্রুশ করে যাব পরবর্তী 2টা পাপড়িতে। ওকে, তো দেখুন আমি পরবর্তী 2টা পাপড়িতে আমি আবারও সিঙ্গেল ক্রুশ করে নিব। তো আমি 2টা পাপড়িতে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। তো দেখুন আমি 2টা পাপড়িতে আমার কাজ করে নিয়েছি, নিয়ে সুতাটা একটু বড় করলাম, করে দেখুন আমরা এখন কিন্তু এই যে 5টা পাপড়ি করেছিলাম সেই 5টা পাপড়ির দেখুন
এই যে শেষের জয়েনিং এর আগের যে স্টিচটা ওখানে আমি জয়েন করে দিব। তার মানে হলো গিয়ে আমরা 4টা পাপড়িতে এবার জয়েন করতেছি, ঠিক আছে। দেখুন 1 2 3 4, 4 নম্বর পাপড়িতে এই দিক থেকে কাউন্ট করলে 4 নম্বর পাপড়ি, আর যদি আমরা এই দিক থেকে কাউন্ট করি তাহলে 5টা পাপড়ির শেষের পাপড়িটাতে আমরা জয়েন করে দিব। দেখুন এই যে কুশ থেকে আমরা সুতাটা নিয়ে নিচ্ছি, সুতাটা নিয়ে একটা চেইন করব, করে আমি কি করব দেখুন আমি পরবর্তী 4টা পাপড়িতে আবারও সিঙ্গেল ক্রোশ করে নেব। তো একটা জিনিস লক্ষ্য করুন, আমরা কিন্তু প্রতিবার সেম কাজই করেছি। আমরা শুধু প্রথমবার 5টা পাপড়ি করে জয়েন করেছি, এরপরে একটা পাপড়ি করে আবার এখানে জয়েন, 2টা পাপড়ি করে এখানে জয়েন, 4টা পাপড়ি করে আবার 5 নম্বর পাপড়িতে জয়েন, আবার একটা পাপড়ি করে এখানে জয়েন, আবার 2টাতে এখানে জয়েন, আবার 4টাতে করে জয়েন, 4টা জয়েন করার পরে আবারও একটি করে জয়েন, আবারও 2টি করে জয়েন। এমনভাবে এই অংশটা যেভাবে করেছি আমি আমার সম্পূর্ণ অংশটা সেভাবে কমপ্লিট করে নিব। আমি আবারও 4টা পাপড়ি করব, করে এই যে এই অংশটা এভাবে এখানে যেভাবে জয়েন করেছি সেম ভাবে এখানে জয়েন করব। প্রথমে 4টা পাপড়ি করে জয়েন করব, তারপরে একটা পাপড়ি করে জয়েন, পরে আবার 2টা পাপড়ি করে যেভাবে জয়েন, আবার 4টা পাপড়ি করে এইভাবে জয়েন, একটা পাপড়ি করে এখানে জয়েন, 2টা পাপড়ি করে এই যে এখানে জয়েন, এরকম করে আবার 4টা পাপড়ি। তো আমি এমন করে অফ ক্যামেরা আমার বাকি অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরা আমার বাকি পাপড়ি বা কলিগুলো করে নিয়েছি। আমি লাস্ট দেখুন আমার আর কয়টা পাপড়ি বাকি, 1 2 3, 3টা পাপড়ি আর আমার বাকি। আমি 3টা পাপড়ি যখন বাকি থাকবে তখন আমি কি করব, এই যে ফার্স্ট যে পাপড়ি ছিল সেই ফার্স্ট পাপড়ির যে দেখুন এই যে ফার্স্ট যে ফ্লাওয়ারটা ছিল তার প্রথম যে পাপড়ির সাথে আমরা এটা জয়েন করে দেবো। দেখুন আমরা এখানে 5টা পাপড়ি করে জয়েন করেছিলাম, তো 5টা পাপড়ির থেকে আমরা একটা পাপড়ি বাদ দিয়ে দেখুন এইখানে আমরা এইখানে এটা জয়েন করে দিব। আমি সুতাটা একটু বড় করে নিব, নিয়ে দেখুন এই যে এখান থেকে হুকটা নিয়ে সুতাটা নিয়ে একটা চেইন করে দিলাম। চেইন করে যেহেতু আমাদের এখানে 4টা পাপড়িতে কাজ করার কথা, তো আমি কি করলাম 1 2 3, 3টা পাপড়িতে কাজ করে আগের ফুলের আমি জয়েন করেছি। এখন আমি আরো একটি পাপড়ি করে নিব, মানে আমার 4 নাম্বার পাপড়িটা করব। আমার 5টা ফুলের পাপড়ির জন্য যে আমি 4টা করে পাপড়িতে কাজ করতাম সেই কাজটা করার জন্য দেখুন আমি আরো একটি পাপড়ি করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ, এবং এই যে 4টা পাপড়ি আমার হয়ে গেছে। দেখুন 1 2 3 4। তো আমি কি করব 5 নাম্বার পাপড়ির সাথে আবারও জয়েন করে দিব। আমি সুতাটা একটু বেশি বড় করে নিলাম, নিয়ে আমার যে লাস্টে পাপড়িটা ছিল ওটা এখান থেকে নিয়ে আমি সুতাটা ভেতরে নিয়ে একটা চেইন করে দিব, দিয়ে একটি পাপড়িতে কাজ করব, করে আমি এখানে জয়েন করে দেবো। দেখুন আমার কিন্তু কাজ 2টা পাপড়ি বাকি কাজ করা, 1 2, 2টা পাপড়িতে কাজ করা বাকি, তো আমি জয়েন করে দিচ্ছি। জয়েনিং দেখুন আরো একটি পাপড়ি করে আমি আমার এখানে জয়েন করব। তো এর জন্য দেখুন আমি আবারও কাউন্ট করে নিচ্ছি, এই যে এটার বরাবর এটা, এটার বরাবর এটা, এটার বরাবর এই এখান থেকে এই পর্যন্ত। তো আমি এই পাপড়িটাকেও জয়েন করে নিচ্ছি। এখানে জয়েন করে আমি কোনো চেইন না করে পরবর্তী যে স্টিচ আছে ওখান থেকে দেখুন একটি সিঙ্গেল ক্রোশ। এখন আমি আমার আর একটা পাপড়ি বাকি সিঙ্গেল ক্রোশের, তো আমি এটার সিঙ্গেল ক্রোশটা করে নিচ্ছি। দেখুন দেখুন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট স্টিচে কি করব, আমি এখানে দেখুন
এই যে আমাদের লাস্ট স্টিচ ছিল, ওখান থেকে আমি একটি সুতা নিয়ে স্লিপ স্টিচ দিব, দিয়ে একটি চেইন করব, করে আমি সুতাটা কেটে দিব। সুতাটা কেটে সুতাটা বের করে নিচ্ছি। দেখুন আমার ফ্লাওয়ারটি কমপ্লিট। তো দেখুন আমার ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমার 3D ফ্লাওয়ার। আমি এখানে 6টা ফ্লাওয়ার করেছি, 1 2 3 4 5 6। এর আগেও আমার চ্যানেলে 3D ফ্লাওয়ারের 4টা ফ্লাওয়ারের একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। তো এটা আমার 6টা ফুলের একটা প্যাটার্ন। আমি আবারও চেষ্টা করব 8টা কি 10টা ফুলের একটি প্যাটার্ন করার জন্য। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেই পর্যন্তই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।